আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তালপল্লীতে। এখানে রাস্তার দুই পাশে অসংখ্য তাল গাছে ভরা একটি স্থান আছে, যে জায়গাটি আমরা দেখতে আসলাম। আমবাগানের মধ্যে এই তালবাগান সমৃদ্ধ এই রাস্তাটি অনেক অত্যন্ত চমৎকার। এই চমৎকার দৃশ্য উপভোগ করার জন্য আমরা চলে আসলাম তালপল্লীতে, ভোলাহাটের তালপল্লীতে। ভোলাহাট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বশেষ উপজেলা। এর প্রায় চারিদিকেই ভারত বেষ্টিত একটা উপজেলা, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে ছোট উপজেলা এটি। ছোট হলে অত্যন্ত চমৎকার সৌন্দর্য রয়েছে, বিল ভাতিয়া সহ বেশ কয়েকটি চমৎকার দর্শনীয় স্থান রয়েছে এখানে। তো এখানে দেখা যাচ্ছে তাল গাছের পাশাপাশি অনেকগুলো খেজুর গাছ, খেজুর থোকায় থোকায় খেজুর ধরে আছে। আর এরপরে তাল গাছের সারি, মূলত চারিদিকে অসংখ্য আম বাগান। আম বাগানের ভিতরে যে রাস্তাটি গেছে, এই রাস্তার চারিদিকে তাল গাছে ভরা। এই তাল গাছের বয়স অন্তত পক্ষে 50 বছরের উপরে। এই জায়গাটা আসলে অনেকটাই চেনা জানার বাইরে ছিল, মানুষ সেরকম জানতো না, কারণ দুই সাইডে বিশাল বিল, মাইলের পর মাইল, কোনো বাড়িঘর ছিল না। এই কারণে এই জায়গাটা মানুষের অপরিচিত ছিল। তো বেশ কিছুদিন থেকেই অনেকেই ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে চেনা জানার পর থেকে মানুষের আগ্রহ তৈরি হয়, এবং দেখা যায় যে এটা আসলে দর্শনীয় স্থান তৈরি হওয়ার মতো। পরবর্তীতে উপজেলা প্রশাসন উদ্যোগ নেয় এবং এটি একটা পর্যটন কেন্দ্রের মতোই গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, একটু রং করা হয়েছে দেখা যাচ্ছে। তো আপনারা কেউ চাইলে এখানে আসতে পারেন, খুব সহজে এখানে চলে আসা যাবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ থেকে গাড়িতে বা ট্রেনে রহনপুর হয়েও এখানে আসা যায়। তবে ব্যক্তিগত পরিবহনে না আসলে এখানে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসা ভালো, কারণ এখানে সবসময় গাড়ি পাওয়া যায় না। তো দেখছেন তালপল্লীর সৌন্দর্য। আমরা বট গাছ দেখতে পাচ্ছি, একটা বড় বট গাছ তাল গাছের ভিতরে, আর দুই সাইডে কিন্তু অসংখ্য আম বাগান। আমরা মূলত তাল গাছটাকে ফোকাস করছি, যেন আম বাগানগুলো ওইভাবে দেখাচ্ছি না। আশপাশে কিন্তু প্রচুর আম বাগান, এই যে কিছু দেখা যাচ্ছে আম গাছ দুই সাইডে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ হয়, চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটি স্থানে আম বাগান রয়েছে। তার অংশ হিসেবে এই ভোলাহাটেও রয়েছে চমৎকার আম বাগান। চারি সাইডে আম বাগানের মধ্য দিয়ে এই তাল বাগান গুলো, তাল গাছের সারিগুলো দেখা যাচ্ছে। তারপরে কেউ সময় করে চলে আসতে পারেন এখানে, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।